আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এছাড়া কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয় ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি ধামকি দিচ্ছেন। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণ স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব রাজস্ব আহরণেও পড়তে পারে। গত 21 ও 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারি হিসাবে সুনাম রয়েছে এবং কর্মসূচিতে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এমন 5 জন আয়কর কর্মকর্তাগণকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উক্ত আদেশ প্রাপ্য যোগদান না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরির বিধির সম্পূর্ণ পরিপন্থী ও অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত জিজ্ঞাসা চরিতার্থের এক জ্বলজ্বন্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচি থাকা কর্মকর্তাদের পুঞ্জীবিত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এহেন কর্মকাণ্ড অত্যন্ত দুরভিসন্ধিমূলক। তিনি বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সভা ও বক্তব্যে বিভিন্নভাবে বলেছেন যে তিনি এনবিআরকে বিলুপ্ত করবেন এবং রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2 বিভাগের মডেলে রাখবেন। অর্থাৎ জারিকৃত অধ্যাদেশ তেমন কোনো পরিবর্তন তিনি হতে দিবেন না। সরকারের প্রেস রিলিজ, সরকারের প্রেস বিজ্ঞপ্তি জারি ও বা এনবিআর এর কমিটি গঠন, এগুলো সব তারই আইওয়াস। এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট, যে ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচি তাকে জিয়ে সামগ্রিক পরিস্থিতি তিনি অস্থিতিশীল করতে চান। এ প্রসঙ্গে আমরা যেন ভুলে না যাই তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগকৃত ও তাদের এজেন্ডা বাস্তবায়নকারী একজন সচিব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকাকালীন তার সময়ে এস আলম সহ দেশের সবচেয়ে বড় বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনাগুলো ঘটেছে। সামগ্রিক অবস্থা দৃষ্টি এটা প্রমাণিত তিনি এনবিআর বিরুদ্ধে প্রচেষ্টার মূল হোতা। তিনি নিপীড়নমূলক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী। সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিরুদ্ধে পায়তারা করার ষড়যন্ত্রকারী, সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী। এই পরিস্থিতিতে আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের মূল দাবি। অনতিবিলম্বে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলা, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, পূর্ব থেকে ঐক্য পরিষদ রাজস্ব ভবনের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি যথারীতি চলবে। ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ গত 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা, যা পূরণ না হয় আমাদের কর্মসূচি চলমান রয়েছে। 3. প্রতিহিংসা ও নিপীড়নমূলক নতুন কোনো বদলি আদেশ জারি করা চলবে না। প্রেস বিজ্ঞপ্তি মারফত সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের মর্যাদা শক্তিশালী করা সহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনের লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে গত 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে এবং বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এনবিআর সদস্যগণকে বাদ দিয়ে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করতে হবে, যা পূরণ না হয় আমাদের কর্মসূচি চলমান রয়েছে।